হ্যালো ভিউয়ার্স, SNS.TechBD তে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্মার্টফোন ইউজার সম্বলিত একটি নোটিশ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমানে আমরা কম বেশি সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। 2019 সালের হিসাব অনুযায়ী যার সংখ্যা ছিল প্রায় 31 মিলিয়ন। এই বিশাল সংখ্যক স্মার্টফোন ইউজার অধিকাংশ ইউজারই জানে না তাদের ফোনটি সরকারের বিটিআরসি কর্তৃক নিবন্ধিত কিনা, অর্থাৎ আমাদের ব্যবহৃত স্মার্টফোনটির অফিসিয়াল কিনা। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব স্মার্টফোনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কি, এবং কিভাবে স্মার্টফোনের IMEI অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বারের মাধ্যমে জানবেন আপনার ফোনটি অফিসিয়াল কি না আনঅফিসিয়াল। তো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটির প্রথমে আমরা জানব অফিসিয়াল কি। অফিসিয়াল ফোন হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, অর্থাৎ আপনার ব্যবহৃত ফোনটির IMEI ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বারটি বিটিআরসি কর্তৃক নিবন্ধিত। এখন আমরা জানব আনঅফিসিয়াল কি। আনঅফিসিয়াল ফোন হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়, অর্থাৎ আপনার ব্যবহৃত ফোনটির IMEI নাম্বারটি বিটিআরসি কর্তৃক নিবন্ধনকৃত নয়। তো বন্ধুরা, এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনেতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার IMEI নাম্বারের মাধ্যমে অফিসিয়াল আনঅফিসিয়াল চেক করবেন। আপনার ফোনের অফিসিয়াল চেক করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনি আপনার ফোনের IMEIটি জানতে হবে। তার জন্য আপনি আপনার ফোনের নাম্বার প্যাডে গিয়ে ডায়াল করবেন *06# ডায়াল করলে আপনার IMEI নাম্বারটি দেখাবে। এখানের IMEI নাম্বারগুলো আপনি খাতা বা কোনো কিছুতে লিখে রাখবেন। আপনি চাইলে দ্বিতীয় পদ্ধতিতেও IMEI নাম্বার বের করতে পারেন। তার জন্য আপনি আপনার ফোনের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি আপনার এখানে IMEI নাম্বার বের করতে পারবেন। এখানে আপনার দুটো IMEI নাম্বার দেওয়া আছে। IMEI নাম্বার বের করার পরে আপনি আপনার মেসেজে যাবেন। এখান থেকে আপনি একটি নতুন কনভার্সন শুরু করবেন। কনভার্সন শুরু করার জন্য এখানে 2-তে 16002 দিবেন, অর্থাৎ আপনি আমার মেসেজ সেন্ড করবেন। তারপরে আপনি টাইপ মেসেজে গিয়ে KYD লিখবেন। এখানে সবগুলো বড় হাতে দিবেন। দেওয়ার পরে আপনি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার 15 ডিজিটের যে IMEI নাম্বারটি আছে, এখানে IMEI নাম্বারটি লিখবেন। তো আমি আমার IMEI নাম্বারটি দিতেছি। এখানে 15 ডিজিটের IMEI নাম্বারটি দেওয়ার পরে 16002-তে আপনি একটি মেসেজ সেন্ড করবেন। মেসেজ সেন্ড করার কিছুক্ষণের মধ্যে বিটিআরসি থেকে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে, যাতে দেওয়া থাকবে আপনার ফোনটি কি সরকারের বিটিআরসি কর্তৃক নিবন্ধিত কিনা। অর্থাৎ আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার ব্যবহারকৃত স্মার্টফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনে SMS-টি চলে আসছে, অর্থাৎ ডিভাইসটি IMEI বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে, অর্থাৎ আমার ফোনটি অফিসিয়াল ফোন। যদি আনঅফিসিয়াল ফোন হতো তাহলে এখানে IMEI বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায় এমন কিছু লেখা থাকতো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।